পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ, ভ্যাটিকানের সেন্ট ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ব্রিটিশ রাজনীতিতে টিকে থাকার চেষ্টায় টিউলিপ, দেশ থেকে লুট করা অর্থ বিনিয়োগের অভিযোগ। কাশ্মীরে হামলা ভারতের সাজানো, বলছে পাকিস্তান, দেশে ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে, সাথে আছে মিসুরা শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 এই টিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও যা থাকছে: যাত্রা ৩ মাসে কারাগারের হটলাইনে ৩,০০০-এর বেশি ফোন কল, অ্যাপের আওতায় আসছে বন্দির তথ্য সেবা। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার কাতার থেকে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাজের দারুণ ভক্ত ছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনুসের কর্মযোগ্য এবং তার 3-0 দৃষ্টিভঙ্গির প্রশংসা করতেন। এই পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতারে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সরাসরি ইটালির রোমে যান প্রধান উপদেষ্টা। সেখান থেকে পরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান পোপের প্রতি বাংলাদেশের শ্রদ্ধা জানাতে। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে টিকে থাকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে লেবার পার্টির সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ থেকে বিপুল লুটের অর্থ ব্রিটেনের রাজনীতিতে বিনিয়োগ করে ধরে রাখতে চাইছেন নিজের অবস্থান। মরিয়া হয়ে উঠেছেন সেখানকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা পেতে। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিউলিপ সিদ্দিক মন্ত্রিসভায় জায়গাও নিয়েছিলেন। দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল টিউলিপের উপর। কিন্তু দুর্নীতি বন্ধ করা তো দূরের কথা, উল্টো দুর্নীতির দায়েই পদ হারান। ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চাপে আছেন। তারপরও এখন টিউলিপ নিজেকে রক্ষা এবং রাজনীতিতে টিকে থাকার সব চেষ্টা করছেন। অভিযোগ, তিনি বাংলাদেশের মতো ব্রিটেনেও একটি রাজনৈতিক গ্যাং তৈরি করার চেষ্টা করছেন। আর বাংলাদেশ থেকে পাচার করে আনা অর্থ ব্রিটেনের রাজনীতি সহ বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করছেন তিনি। টিউলিপ সিদ্দিকী ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। বিভিন্ন পলিটিক্যাল প্রভাবশালী ব্যক্তিগণের পিছনে খরচ করে সেটা শেল্টার নেয়ার চেষ্টা করছেন। ওই যে মাফিয়া চক্রের যে একটা প্রভাব বাংলাদেশে তার ফ্যামিলি বিস্তার করেছিল, যুক্তরাজ্য সেই প্রভাব খাটাতে চাচ্ছে। টিউলিপ যুক্তরাজ্যে তার নির্বাচনী প্রচারণায় নিজেকে একজন বাংলাদেশী হিসেবে উল্লেখ করলেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর এখন তা অস্বীকার করছেন। বলছেন তিনি বাংলাদেশী নয়, একজন ব্রিটিশ এমপি। হঠাৎ করে তিনি সুর পাল্টে ফেলেছেন। তার রাজনৈতিক কেরিয়ার এখন চরম সংকটে রয়েছে। ফলে নিজেকে রক্ষা করতে হলে তাকে বাংলাদেশের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেটাকে খাটো করে দেখাতে হবে। অন্যদিকে ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা দুর্নীতিবাজ ৫ থেকে ৬ জন এমপি মন্ত্রীও টিউলিপের সঙ্গে ঘুরছেন বলে জানিয়েছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু। বাংলাদেশে যে ৫ থেকে ৬ জন মন্ত্রী আসছে, উনারা ওর সাথে ঘুরতেছে, যে উনাদের ইনফ্লুয়েন্সে সে এরকম করতেছে। বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পূর্বাঞ্চলে ৩০ কাঠার প্লট, গুলশানে ফ্ল্যাট দখল সহ নানা দুর্নীতির অভিযোগে দুদকের মামলা চলমান টিউলিপের বিরুদ্ধে। এরই মধ্যে বাংলাদেশের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শুধু বাংলাদেশে নয়, ব্রিটেনেও দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে টিউলিপ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।
বন্দীদের তথ্য জানাতে যাত্রা শুরুর প্রায় ৩ মাসে সারা দেশে কারাগারের হটলাইন নম্বরে ৩,৪১৯টি ফোন কল গ্রহণ করা হয়েছে। লোকবল সংকট থাকা সত্ত্বেও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত 10টা পর্যন্ত এই সেবা দেওয়া হচ্ছে। একুশে টেলিভিশনকে আইজি প্রিজন্স জানিয়েছেন, নিয়ম মেনে বন্দীদের সঙ্গে দেখা করা ও তথ্য আদান প্রদান আরও সহজ করতে এসব সেবা একটি অ্যাপের আওতায় আনা হচ্ছে। দীপু শিকদারের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মামুন মোল্লা। কারা সদর দপ্তরের উল্টো পাশের ভবনে আইসিটি সেল। এই ভবনটিতে স্থাপন করা হয়েছে কারাগারের প্রথম হটলাইন কাঠামো। স্বল্প পরিসরে যাত্রা শুরু করা হটলাইন সেবায় নিয়োজিত আছেন 8 জন। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত গ্রহণ করা হয় ফোন কল। স্বজনদের জানানো হয় দেশের যে কোনো কারাগারের বন্দীদের তথ্য। আপনার বন্দির নামটা বলবেন স্যার, হাজতি কয়েদি নাম্বার যদি জানা থাকে স্যার প্লিজ আমাকে সহযোগিতা করবেন জানিয়ে। জি স্যার, আপনার বন্দি যশোর কেন্দ্রীয় কারাগারে আছে স্যার। কারাগারের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের 26 জানুয়ারি থেকে 16 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত ৩,৪১৯টি ফোন কল গ্রহণের মধ্য দিয়ে হটলাইন সেবা নিশ্চিত করা হয়েছে। আর কোনোভাবে সহযোগিতা করতে পারি স্যার? আইজি প্রিজন্স বলছেন, এই সেবাটিকে আরও বড় পরিসরে নেয়ার কাজ চলছে। বন্দি সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমরা কল পাচ্ছি এবং এটা রেসপন্স সারাটা রিজনেবল এবং আমরা বলবো যে ভালোই সারা পেয়েছি আমরা। কারাগারগুলোতে লোড কমছে, অনেক সময় দেখা যায় অনেকের যে অভিযোগ থাকে এগুলো আমরা এখানে রেকর্ড করছি এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করছি। বর্তমানে হটলাইন নাম্বারটি শর্ট কোডে করতে বিটিআরসির কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে আমাদের এটাকে ফুল ফেজের একটা সেন্টার থাকবে এবং এখান থেকেই আপনি প্রবাবলি এখানে কল করে আপনি ওই কারাগারে সংযুক্ত হয়ে যেতে পারবেন। মোবাইল ফোন কল যেটা করেন এটার সাথে এই ফ্যাসিলিটিসের সাথে সংযুক্ত হবে। এর সাথে তাদের সাক্ষাৎকারের বিষয়টা এটাও এই পুরো বিষয়টা একটা অ্যাপের মাধ্যমে আমরা বেসিক্যালি বন্দীদের যারা সাক্ষাৎ পাতি তাদেরকে দিয়ে দিব। সামনে কারাগার কেন্দ্রিক আরও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কারা প্রধান। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ধীরে ধীরে ফের কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানীর মিরপুর মডেল থানা। 5 আগস্টের ধকল কাটিয়ে থানা ভবন, আসবাবপত্র আর গাড়ি সচল হয়ে উঠেছে। সেবার প্রার্থীরাও আসছেন, নিচ্ছেন সেবা। রাজধানীর থানা নিয়ে মইনুল হাসান মাসুদের ক্যামেরায় বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মিরপুর মডেল থানা ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন বন্ধ ছিল সেবার কাজ। ধ্বংসস্তূপে সেই মিরপুর থানার দেয়ালে উঠেছে নতুন রং, কেনা হয়েছে নতুন আসবাবপত্র। এখন পুরোদমে চলছে কার্যক্রম। দ্রুত নাগরিক সেবা পেয়ে জনগণ খুশি। এসএসসির মার্কশিট হারাই ফেলছি 10 নম্বর থেকে, তো এই জন্য আমি জিডি করার জন্য আসছি। আর আমি সেবা খুব ভালো সেবা পাচ্ছি। পুলিশ যথেষ্ট হেল্পফুল। আসলে দেখা যায় যে অনেকে বলে পুলিশ খারাপ, পুলিশ কাদের কাছে খারাপ? যারা চোর বাটপা তাদের কাছে খারাপ। আমাদের সাধারণ মানুষের কাছে পুলিশ হচ্ছে বন্ধু সুলভ। 5 আগস্টের আগে প্রতি মাসে এই থানায় মামলা হতো 100 থেকে 120টি। বর্তমানে মামলা হচ্ছে 50 থেকে 60টি। আগে 7টি গাড়ি থাকলেও বর্তমানে 6টি গাড়ি ও 15টি টহল মোটর বাইক সহ 149টি ফোর্স রয়েছে দ্রুত সেবা দেওয়ার জন্য। সরকারের নির্দেশনায় এবং আমাদের বিভাগের পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় আমরা আবার স্বতঃস্ফূর্তভাবে জনগণকে সেবা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং জনগণকে আমরা সেবা দিতে পারছি, তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি। জনগণও আমাদের প্রতি তাদের সেই পুরনো আস্থা ফিরে পেয়েছে। 2024 সালের 11 আগস্ট থেকে সারা দেশে 639টি থানার মধ্যে পুনরায় 599টি থানার কার্যক্রম শুরু হয়। তবে 110টির মধ্যে 97টি মেট্রোপলিটন থানার কাজ শুরু করলেও বর্তমানে সব থানায় চলছে স্বাভাবিক কার্যক্রম। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এই এমপি অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিনব এক কারিগর হয়ে উঠেছিলেন। এসব করেই বানিয়েছেন অঢেল সম্পদের পাহাড়। তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে রক্ষা পায়নি নিজ দলের কর্মীরাও। তাদের লুটপাট আর জমি দখলের মহোৎসবে অতিষ্ঠ ছিল সিরাজগঞ্জ 1 আসনের মানুষ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট।
তানভীর শাকিল জয় প্রয়াত সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের পুত্র হিসেবে প্রকৌশলী থেকে 2008 সালে হয়ে যান সংসদ সদস্য। এরপর থেকেই জড়িয়েছেন অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে, হয়ে ওঠেন গাজীপুরের একচ্ছত্র অধিপতি। এমপি থাকাকালীন তার আক্রোশের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। 2023 সালে গাজীপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজামুদ্দিনকে কুপিয়ে খুন করা হয়। তখন মামলা করে আরও অত্যাচারিত হয় পরিবার। আওয়ামী লীগের আমলে তাদের বাসায় একটা মহিলা খুন হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে কি সমাচার জানি না। এই কথাও শুনেছি যে রাতের আধারে সেটা কম্প্রোমাইজ করে মাটি চাপা দিয়েছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করিয়া যাতে আসামিদের সাজা শাস্তি হয়। মোহাম্মদ নাসিমের বাড়ি গাজীপুর পৌরসভার বেরিপোটল গ্রামে। নিজেদের বাড়িটি সুবিশাল করতে 10-12 বছর আগে পলাশবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের 16 শতক জায়গা মাটি ভরাট করে জোর করে দখল করে নেন। 16 শতক জায়গা আছে ওখানে নাসিম সাহেবের বাড়ির ভিতরে আর কি। ওখানে এখন আমরা ওখান থেকে আমাদের যেভাবে হোক তারা দিলেই মিটকুটের মাধ্যমে দিলেই আমরা সন্তুষ্ট। উপজেলা পরিষদের 2টি পুকুর সংস্কারের নামে নামমাত্র কাজ দেখিয়ে লুট করেছেন সব অর্থ। তখন কাজের দুর্নীতির কারণে অর্থ ছাড় না দিতে চাওয়ায় ইউএনও হন নাজেহাল। অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষক হয়েছিলেন সাময়িক বরখাস্ত। এরা বিভিন্নভাবে প্রকল্প দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। সব কিছু বিষয় ওনারাই হ্যান্ডেলিং করছে এবং হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে খাইছে তারাই। যমুনার পারে হওয়ায় গাজীপুর দীর্ঘদিন ধরেই নদী ভাঙনে বিপর্যস্ত। এজন্য নদী রক্ষার পাশাপাশি তীরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে বরাদ্দ নিয়েছেন হাজার কোটি টাকা, যা লুটপাট করেছেন বলে অভিযোগ ওঠে। কাগজে কলমে মুখে বলছে, কিন্তু এই যে দেখতেছেন এই যে একটা পর্যটনের যে ছাতা করছে আমার কাজ পর্যন্ত, তাহলে আমি উঠবো কিভাবে? সিঁড়ি নাই, ওটা ঝামেলা, আপনার যারা মহিলা মানুষ উঠতে পারে না। শুধু লুটপাট করে খাইছে নাসিম এবং নাসিমের ছেলে পেলে, তারপরে সিরাজি, খলিল রহমান সিরাজি, আর এখন লুটপাট করে খাইছে। বিনা ভোটের সাবেক এই এমপির দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী। তানভীর শাকিল জয় একজন মুখোশধারী, একজন লোভী এবং ক্ষমতা লিপ্সু ব্যক্তি ছিল। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। এবার ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রসঙ্গ। কাশ্মীর হামলার ঘটনায় ভিসা বাতিলের পর নিজ নিজ দেশে ফিরছেন দুই দেশের নাগরিকেরা। পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। দুই দেশই 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ জারি করেছিল। এদিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। এই ঘটনায় পাকিস্তানকে জড়িয়ে ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে। এছাড়া ভারতীয় সেনাপ্রধান জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা পর্যালোচনা করতে কাশ্মীর গিয়েছেন। অসময়ে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রাম। 2 মাস ধরে অব্যাহত ভাঙনে হাজার বিঘা জমি হারিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। এখন বিলীনের শঙ্কায় বসতবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাবনা থেকে রাজিউর রহমান রুমের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অসময়ে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। এতে 1000 বিঘা জমি হারিয়েছেন পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের 3টি গ্রামের মানুষ। নেওলাইপাড়া, বাটিয়াখরা ও মরিচাপাড়া গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বাড়িঘর ছাড়াও মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যেতে পারে। ওই জায়গাতে পুরোপুরি আবাদি ছিল, মানে গম বুনতো এবং বাদাম বুনতো। এখানে এই আজ 2 বছর ধরে ভাঙছি। কতবার বর্ষার থেকে শুরু করে এই বছরে ভাঙতে ভাঙতে অনেক চাপে চলে আসছে। সরকারের কাছে তো এটাই চাই যাতে আমরা স্থায়ী জায়গায় থাকতে পারি। এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই ভাঙন দেখা দিয়েছে যমুনায়। বাসিন্দাদের অভিযোগ, ড্রেজার দিয়ে বালু তোলায় অসময়ে এই ভাঙন শুরু হয়েছে। আমাদের বাড়িঘর ছিল ওই জায়গা গেল 12, এখন নদী আমাদের শত শত একর জমি মনে করে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ওই মেজবা মনে করে যে মাটি কাটাতে জাহাজে মনে করে পানির চাপেতে তাতে লেগে এখন এত ভাঙতেছে। ড্রেজার দিয়ে মাটি কাটার জন্য এখানে স্রোতটা বেশি হয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। জানান, ভাঙন রোধে প্রস্তাবনা পাঠানো হয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে
অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবায়ন করা হবে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয়। নাগরিক সমাজ মনে করে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা গেলে অনেকটাই কমে আসবে নদী ভাঙন। ফিরোজ হোসেন, একুশে টেলিভিশন। মাদারীপুরের কালকিনির বেশিরভাগ এলাকায় একসময় হোগলা পাতা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি হতো। বৃহৎ একটি জনগোষ্ঠী বংশ পরম্পরায় জড়িত ছিল এই হোগলা পাতা শিল্পের সাথে। আধুনিকতার ছোঁয়া, হোগলা পাতার সংকট এবং পণ্যের সঠিক দাম না পাওয়ায় এসব পণ্যের এখন বিলুপ্তির পথে। প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। হোগলা পাতা ইংরেজি নাম সিগ্রাস বা সামুদ্রিক ঘাস, যা দিয়ে জায়নামাজ, দড়ি, ফলের ঝুড়ি, হাত পাখা সহ বিভিন্ন পণ্য তৈরি হতো। শীতলপাটি হিসেবে খ্যাত হোগলা পাতার বিছানার বেশ প্রচলনও ছিল। হোগলা পাতা দিয়ে তৈরি জিনিসের প্রতি এখন আর তেমন কদর নেই। সময়ের বিবর্তনে এই শিল্প বিলুপ্ত প্রায়। হোগলা পাতার সংকট ও মূল্যবৃদ্ধি এবং পরিশ্রমের ন্যায্য দাম না পাওয়ায় এ কাজে উৎসাহ হারাচ্ছেন পরিবারগুলো। শুধুমাত্র সংসারের বাড়তি আয়ের আশায় কিছু পরিবারের নারীরা এখনও এ পেশার সাথে জড়িত। এখন প্লাস্টিকের তৈরি হচ্ছে, যার কারণে বিছনা এটা ব্যবহার না করলে অন্য অন্য কাজে ব্যবহার হয়। 150 টাকার পাতা কিনলে আরো 150 টাকা থাকে। বাড়ি বুনাইতাম, এ স্বামীর লেগে সহযোগিতা করার লেগে বুনাই। এই কাজ করে আমাদের সংসার চলে না। কালকিনির আড়িয়াল খাঁ ও পালরদি নদী তীরবর্তী এলাকায় একসময় হোগলা পাতার চর দেখা যেত। ফাল্গুন চৈত্র মাসে প্রাকৃতিকভাবে চরে হোগলা পাতা জন্মাতো, কিন্তু এসব নদীগুলোর চরে এখন ধান সহ বিভিন্ন সবজি চাষ ও ঘরবাড়ি নির্মাণ করায় হোগলা পাতার চর কমে গেছে। এই কুটির শিল্প বিলুপ্তির পথে, বর্তমানে শুধু এটা টিকে আছে হোগলা পাতার উপরে। এই শিল্পটা যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই সরকারের এই শিল্পের প্রতি নজর দিতে হবে এবং এগিয়ে আসলে এই শিল্পটা বেঁচে থাকবে। হোগলা কারিগরদের সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই পণ্যের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় কিংবা এই ধরনের কুটির শিল্প যাতে হারিয়ে না যায়, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঋণ দান সহ সার্বিক সহযোগিতা করব। শিল্পটিকে টিকিয়ে রাখতে ব্যাপকভাবে উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ, ভ্যাটিকানের সেন্ট ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ব্রিটিশ রাজনীতিতে টিকে থাকার চেষ্টায় টিউলিপ, দেশ থেকে লুট করা অর্থ বিনিয়োগের অভিযোগ। কাশ্মীরে হামলা ভারতের সাজানো, বলছে পাকিস্তান। দেশে ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।